হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ মুখলিস মিয়া। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে কিং মিলন। তো আমি আজকে থেকে বা এখন থেকে আমার ফেসবুক চ্যানেলে প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করব আমাদের গ্রাম অঞ্চলের ব্যাপারে বা আমার ব্যক্তিগত যা ভিডিও আমি সব পোস্ট করব। তো আপনারা সবাই প্লিজ আমার ফেসবুক চ্যানেলটাকে একটা ফলো দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আমাকে করে দিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো গাইজ, এটা হচ্ছে আমাদের জ্বালা ক্ষেত। যেটা পড়েছে আপনার টাঙ্গার হাওড়ের মাঝে, যেখানে আপনারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেকজন লোক ঘুরতে আসেন। আমাদের টাঙ্গার হাওড় অবশ্যই ঘুরেছেন। তো এটা হচ্ছে আমাদের টাঙ্গার হাওড়ের শুকানোর পরের ভিউ। আপনি তো সবাই ফানির সময় আসছেন, এটা হচ্ছে শুকানোর পরের ভিউ। তো এই ক্ষেতটি আমি আমার আব্বু কালকে মই দিয়ে থয়ে গেছি, আজকে আবার মই দিব। মই দিয়ে এখানে জ্বালা ফেলাবো। তো আমাদের পাশে যারা আছে সবাই জ্বালা ফেলাই দিছে। এটা হচ্ছে আমার ছোটো বোন। আমার পাশে যারা আছে সবাই জ্বালা ফেলাই দিছে। তো আমি জ্বালা নিয়ে আসছি খেতে। এই দেখুন মই আছে আমার লগে। তো এখানে আমরা এইটা দিয়ে খেতে মই দিব। তো এটা হচ্ছে জ্বালা, মানে যেটাকে আমরা ধানে বীজ বলি। তো সেই ধান এখানে আমরা ধানে শিকড় আসার পর আমরা এটা এই খেতে পালাচ্ছি। তো যে আরেক বস্তা আছে আর এখানে টাকার আছে, এগুলাই এখন আমরা এই জায়গাটা মই দিয়ে এখানে আবার ফালাবো। প্লিজ আমার লগে থাকবেন আর সবগুলো দেখবেন। তো অলরেডি আমাদের যেহেতু আমার বাইকনা ছোটো বোন যারা আছে তারা ক্ষেত বাসা লাগিয়ে দিছে, ক্ষেত বাসা শুরু করছে। তা দেখেন এই যে কীভাবে বন বাসে, তাদের কাছে শিখা লাগবে আমাদের, বুঝছেন? আমার দেখাচ্ছে ভাই তুমি দেখো আমরা কীভাবে বন বাসি। আমি তো কখনো ক্ষেত করি নাই, তারা করছে, তারা আমার দেখাচ্ছে। তো আপনারা দেখুন কীভাবে বন বাসছে। এই দেখুন, এটা হচ্ছে আমার পিচ্চি বোন সাবানা। ও একলাই এই ক্ষেতটি করতে পারবে না বু? পারবো। এই দেখেন এটা হচ্ছে আমার ছোটো ভাই, ওইটাও খেতে বন বাঁচতেছে। দেখছেন, প্রথম খেতে বন্দি বাঁচছে, তারপর আমরা মই দিব। বন্দি বাঁচা হচ্ছে, বাঁচো সবাই। আমি ভাই দাঁড়িয়ে আছি, আমি সব কখনো ক্ষেত করি নাই, এই নতুন করব আমার আব্বু আম্মুর লগে। তো কীভাবে ক্ষেত করবো তা আমাকে দেখে দিবে আমার আব্বু। তো আপনারা দেখবেন, কাজে লাগবে ভবিষ্যতে ভাই। গাইজ, আমার আব্বু খেতে বসছে। আমার কীভাবে ক্ষেত করবো আমার আব্বু দেখাই দিবে। এই যে উনি হচ্ছে আমার আব্বু। এই যে আমার আব্বু ক্ষেত করবো, যে আজকে আমরা দেখাবো এই যে কীভাবে জ্বালা খেতে বাইন করা লাগে। ময়ের দড়ি বান্ধা শেষ, হবাই মই নিয়ে আমি খেতে নামবো। এই যে আমার ছোটো বোন খেতে কাম করে দেখেন শৈলী কি অবস্থা, মানে কইরা পুরা প্যাক দিয়ে শৈল মাটা করে ফেলাইছে। আমার ক্ষেত্রে বড় কাম রয়েছে, আমার ছোটো বই নেই। তো এই যে আমি খেতে মই দিতে নামলাম। মই দেহ ভাই অনেক কষ্ট আছে, সবাই দেখেন। কখনো মই দিছি না, কালকে আমার আব্বুর লগে খেতে আসছিলাম, আব্বু শিখিয়ে দিছে এইভাবে মই দিতে হয়। তো আজকে আবার মই দিচ্ছি। এই মই দেওয়ার পর আমার জ্বালা খেতে একদম সমান হয়ে যাবে, মানে কোন দিক দিয়ে উঁচা নিচা থাকবে না। কারণ উঁচা নিচা থাকলে যখন আমরা জ্বালা হবে তখন আমরা লুক দিয়ে জ্বালা ফুরাবো, তখন তারা জ্বালা কাটতে চাবে না, কবে জ্বালা উঁচা নিচা আছে, ক্ষেত কাচি ডাববে না, ঠিক আছে? তাই আমরা জ্বালা খেতাকে সমান করে নিচ্ছি। তো আপনারা আমার লগেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাইস, মজা পাবেন।
তো গাইস এখন আমার আব্বু নামছে খেতে। জান ক্ষেত কীভাবে সমান হচ্ছে, একবারে ক্ষেত সমান, কোনো উঁচা নিচে নাকি। তো খেতে মই দেওয়া শেষ। এখন আব্বু বলতে খেতে এখন জ্বালা ফালানো যাবে না, কারণ খেতে যে আপনার প্যাকের যে পানিটা, সেই পানিটা এখনো শুকায় নাই, তাই কারণে এখন জ্বালা ফালানো যাবে না। জ্বালা ফালাইতে আসলে আবার বিকালে আসা লাগবো। তো এখন আপনাদেরকে দেখা বললাম না কীভাবে জ্বালা ফেলা। দেখেন আব্বু এখনও মই দিচ্ছে, এই যে খেতে এখনও পানি আছে, অনেক পানি। এই পানি না ফুকাইলে পানি আর মই দেওয়া যাবে না, আর মই দেওয়া যাবে না, জ্বালা ফেলানো যাবে না। পানি শুকাক করে আবার জ্বালা ফেলাবো। শেষ আমাদের মই দেওয়া। তো এখন বাড়ির যাবো গা, বাড়ির যাই তারপর আবার পানিটা শুকালে পরে বিকাল দিকে আসবো। বিকাল দিকে আসলে আবার জ্বালা ফেলাবো। এখন সবাইকে গুড বাই। ভিডিওটা সবাই লাইক করে।